আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি টুইটার মার্কেটিংয়ের ভিডিওতে। তো টুইটার মার্কেটিং সম্পর্কে আমরা অনেক কিছু জেনেছি, আরও অনেক কিছু আমাদের জানা বাকি আছে। সেগুলোই আমরা আস্তে আস্তে সামনের দিকের যে ভিডিওগুলো আসবে সেই ভিডিওগুলোতে শিখব। তো চলুন আমরা আজকের ভিডিওতে টপিকে চলে যাই এবং আজকে যেটা সম্পর্কে আমরা জানবো সেটা হচ্ছে কন্টেন্ট স্ট্র্যাটেজি সম্পর্কে আমরা আজকে জানবো। কন্টেন্ট স্ট্র্যাটেজি বলতে আসলে আমরা কি বুঝি এবং স্পেসিফিক আমরা টুইটারের জন্য কথা বলছি আজকের এই ভিডিওতে, বা এই যে সিরিজ আপনারা দেখছেন এখানে আসলে আমরা টুইটার নিয়ে আলোচনা করছি। তো কন্টেন্ট স্ট্র্যাটেজির মধ্যে আপনাকে যেটা করতে হবে যে টুইটারে আসলে আমরা কোন ধরনের কন্টেন্ট আপলোড করব, কখন আপলোড করব, কিভাবে আপলোড করব, সেই বিষয়গুলো মাথায় রাখতে হবে। অর্থাৎ আপনাকে প্রথমে একটি কন্টেন্ট ক্যালেন্ডার মেনটেন করতে হবে এবং ওই কন্টেন্ট ক্যালেন্ডার অনুযায়ী আপনি টুইটগুলো করবেন বা পোস্টগুলো করবেন। কন্টেন্ট ক্যালেন্ডার কেন? কারণ হচ্ছে যখন আপনি ধারাবাহিকভাবে কোনো কাজ করবেন তখন দেখবেন যে খুব দ্রুত আপনার রিচ এবং এঙ্গেজমেন্ট বাড়ছে। সো এই জন্য আপনাকে যেটা করতে হবে যে আপনি যদি একদিন পরপর পোস্ট দেন বা প্রত্যেক দিন পোস্ট দেন সেটা ওইভাবেই দিতে হবে, এবং এই জন্য আপনি একটি কন্টেন্ট ক্যালেন্ডার ব্যবহার করবেন। অনেক টুল আছে, সোশ্যাল মিডিয়া টুল, যেটা আপনি কন্টেন্ট ক্যালেন্ডার হিসেবে ব্যবহার করতে পারেন। নেক্সট হচ্ছে বিভিন্ন মিক্সড টাইপের কন্টেন্ট আপনি আপলোড করতে পারেন। যেমন হচ্ছে কখনো টেক্সট আপলোড করলেন বা টুইট করলেন বা টেক্সট দিলেন পোস্ট হিসেবে, ইমেজ দিলেন বা ভিডিও দিলেন, পোল দিলেন মানে পোল ক্রিয়েট করলেন বা লিঙ্কগুলো অ্যাড করলেন, অনেক কিছু। অর্থাৎ এক এক সময় এক এক রকমভাবে আপনাকে এই কাজটি করতে হবে যাতে অডিয়েন্স আপনার সাথে এঙ্গেজ হয়। হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে। আপনার যে প্রোডাক্ট রিলেটেড হ্যাশট্যাগ এবং ট্রেন্ডিং হ্যাশট্যাগ, সব হ্যাশট্যাগ আপনাকে ব্যবহার করতে হবে। হ্যাশট্যাগ খুঁজে বের করবেন কীভাবে সেটা দেখবো আমরা পরবর্তীতে। আচ্ছা, এরপরে হচ্ছে আপনার যেটা হবে যে আপনার টোন অফ ভয়েস এটাকে সিলেক্ট করতে হবে এবং আপনার ব্র্যান্ডের যে টোন সেটাকে আপনার খুব সুন্দরভাবে মেইনটেইন করতে হবে। অর্থাৎ টোন বলতে কি বুঝি আমরা? টোন বলতে এটিকে অডিও বোঝাচ্ছি আমরা না। টোন বলতে আমরা আমাদের যে ব্র্যান্ড আছে সেই ব্র্যান্ডের কোনো টেক্সট হতে পারে, কোনো ইমেজ হতে পারে, কোনো ভিডিও হতে পারে বা লেখার কোনো ধরন হতে পারে, সবগুলোতে একটা ব্র্যান্ড ভ্যালু মেনটেন করা বা একটা ব্র্যান্ডিং করা, এটাই হচ্ছে আমাদের ওই টোন অফ ভয়েস হবে বা টোন হবে। হ্যাঁ, যে আমাদের ব্র্যান্ড হচ্ছে অমুক, অমুকের সবগুলো বিষয় হচ্ছে এরকম বা সবগুলো পোস্টে এরকম, সবগুলো ভিডিও এরকম, সব টেক্সট এরকম, মানে তার মানে টোনটাই হচ্ছে এরকম, যাতে একটা ব্র্যান্ড ভ্যালু তৈরি হয়। আচ্ছা, কন্টেন্ট স্ট্র্যাটেজি সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া আপনারা পেলেন। নেক্সট হচ্ছে আপনার অডিয়েন্সের সাথে আপনার হচ্ছে এঙ্গেজ হতে হবে। কীভাবে আপনি এঙ্গেজ হবেন? যে মেনশনগুলো আপনার আসবে সেই মেনশনগুলো আপনি মানে রিপ্লাই করবেন বা রেসপন্স দিবেন। ওগুলোর ডিরেক্ট যে মেসেজ আসবে সেটার রেসপন্স দিতে হবে এবং অল্প টাইমের মধ্যে রেসপন্স দিতে হবে। তাহলে আপনার এঙ্গেজমেন্ট অনেক বাড়বে। রিটুইট করতে হবে, লাইক করতে হবে, রিপোস্ট যেটা বা চাইলে কোট করতে পারেন। তারপর টুইটার চ্যাটস যেটা আছে, হ্যাঁ, সেই চ্যাটসগুলোতে আপনি অ্যাড করবেন, মানে অ্যাড হবেন। হ্যাঁ, তাদেরকে এঙ্গেজ রাখার জন্য, মানে আপনার অডিয়েন্সকে এঙ্গেজ রাখার জন্য, হ্যাঁ, পার্টিসিপেট ইন টুইটার চ্যাটসের মাধ্যমে আপনি যেটা করবেন যে তাদের সাথে আপনি ভালো একটা যোগাযোগ তৈরি করে ফেলতে পারবেন। ঠিক আছে, এর মাধ্যমে আপনি তাদের সাথে বেশি পরিমাণে কানেক্টেড থাকবেন। আচ্ছা, এখন আমরা আবার একটু টুইটারে চলে যাই। টুইটারে আমরা এখন দেখেন আমরা আছি কোথায়। টুইটারের ইন্টারফেস সম্পর্কে আমরা তো জেনেছি, হ্যাঁ, যে টুইটার হচ্ছে এরকমভাবে কাজ করে, টুইটারে এটা আছে, তাই না? আচ্ছা, এখন কিছু বিষয় গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে আপনি কাদের ফলো করবেন, কীভাবে ফলো করবেন। ওকে, এখন ফলো করার ক্ষেত্রে মাথায় রাখার বিষয় যেটা বা মনে রাখার বিষয় যেটা মাথায় রাখবেন যেটা, যে ওই যে শুরুর দিকে যেটা বললাম যে আপনার অডিয়েন্স আসলে কারা, ওই অডিয়েন্সের ইন্টারেস্ট কী, ডেমোগ্রাফিক কী, পেইন পয়েন্ট কী, এইগুলো আপনাকে আইডেন্টিফাই করতে হবে এবং তারপর তাদের জন্য কন্টেন্ট ক্রিয়েট করতে হবে, তাদেরকে ফলো করতে হবে, তাদের সাথে কানেক্টেড থাকতে হবে, তাদের কমেন্টের রিপ্লাই দিতে হবে, তাদের টুইটের রিপ্লাই দিতে হবে। আচ্ছা, ভালো কথা। এখন কিভাবে খুঁজে পাবেন? খুঁজে পাবেন এইভাবে যে আপনার যে রিলেটেড প্রোডাক্টই হোক না কেন, যেমন ধরেন আমরা যদি যেটার কথা বলি, ধরেন বাটার কথা বলি, মানে জুতা বা জামা যেটার কথাই বলি না কেন, তো ওই রিলেটেড প্রোডাক্টের টার্গেটেড কাস্টমার কারা হবে? নিশ্চয়ই যারা জামা জুতো পছন্দ করে, এবং ওইখানে দেখবেন যে তারা চাইবে যে মানে গণহারে বিশাল পরিমাণ অডিয়েন্সকে তারা টার্গেট করতে চাইবে, কারণ সবারই
এই জামা বা জুতো এগুলোর প্রয়োজন আছে। আবার অনেক ক্ষেত্রে এরকম হয় কম্পিউটার নিয়ে, হ্যাঁ, যে কম্পিউটার নিয়ে হচ্ছে যে আপনার বিভিন্ন রকমের যে কম্পিউটার কম্পোনেন্টগুলো আছে সেটাও কিন্তু অনেকে কিনতে চায়, তাই না? তো এখন ধরেন আপনি হচ্ছে যে আপনার ক্লায়েন্টের হচ্ছে ফিটনেস রিলেটেড হচ্ছে আপনার পেজ মানে টুইটার অ্যাকাউন্ট আছে, সো আপনি ফিটনেস নিয়ে যদি কাজ করেন সেক্ষেত্রে আপনি কীভাবে ওই রিলেটেড হচ্ছে যে অ্যাকাউন্টগুলোকে খুঁজে বের করবেন বা পিপলগুলোকে খুঁজে বের করবেন। আপনি জাস্ট হচ্ছে এখানে ফিটনেস মানে সার্চ বক্সে ফিটনেস লিখে সার্চ করবেন বা যা খুঁজে পেতে চান সেটা লিখে সার্চ করবেন। সার্চ করার পরে এখানে আপনার এই যে ফিটনেস দিয়ে টপ কী কী আছে সেটা চলে আসবে, লেটেস্ট কী কী আছে সেটা চলে আসবে, পিপল কী কী সেটা আসবে, মিডিয়া কী কী আছে সেটা আসবে এবং লিস্ট এর মধ্যে কী কী আছে সেগুলো চলে আসবে। এবং এই ডান পাশে দেখবেন যে আরেকটা সেকশন ওপেন হয়ে যাবে, এটা আপনার জন্য গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে এখানে দেখেন পিপল ফ্রম এনি ওয়ান পিপল ইউ ফলো, মানে আমরা এখানে ফিল্টার করছি কাদের, আমরা কি যে কোনো কাউকে খুঁজে পেতে চাই নাকি আমি যাদেরকে ফলো করি তাদেরকে হচ্ছে পিপল মানে খুঁজে পেতে চাই। লোকেশন এনিহোয়ার নিয়ার ইউ, ঠিক আছে? এটা তো বুঝতেই পারছেন, এনিহোয়ার মানে যে কোনো জায়গায়, সব জায়গায়, নিয়ার ইউ মানে আমার আশেপাশে। আর অ্যাডভান্সড সার্চে যদি আমি ক্লিক করি, দেখেন অ্যাডভান্সড সার্চে গিয়ে আপনি যেটা করতে পারবেন, এখানে আপনি এই যে দেখেন বলছে ওয়ার্ডস, অল অফ দিস ওয়ার্ডস, আমরা যদি হচ্ছে যে কোনো ওয়ার্ড দিয়ে খুঁজে পেতে চাই সেটা করতে পারি। দিস এক্স্যাক্ট ফ্রেজ এটা দিয়েও আমরা যদি কোনো কিছু খুঁজে পেতে চাই, অমুক তমুক অ্যানি অফ দিস ওয়ার্ডস দিয়ে খুঁজে পেতে চাই, মানে এটা একটু মানে সেটিংসে অ্যাডভান্স সেটিংসে একটু হচ্ছে বেশ কিছু বিষয় এখানে রেখেছে। যেমন হচ্ছে এখানে দেখেন অমুক হ্যাশট্যাগ দিয়ে খুঁজে পেতে চাই, কোনো ল্যাঙ্গুয়েজ দিয়ে কী খুঁজে পেতে চাই, তারপরে ফ্রম মানে কোন অ্যাকাউন্টস থেকে, যেমন এক্সাম্পল মানে @ দিয়ে ওই অ্যাকাউন্টের ইউজার নেমটা দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, এই জিনিসগুলো হচ্ছে আমাদের কি বলবো যে টুইটার আপডেট হওয়ার পরে নতুন নিয়ে এসেছে, আগে এত সেটিংস এখানে ছিল না, ঠিক আছে? আচ্ছা, অর্থাৎ আপনাকে ওই যে অ্যাডভান্সড সার্চ যেটা দেওয়া হচ্ছে, এই সার্চ দিয়ে আপনি যেটা করবেন যে আবার দেখেন ডেট দিয়েও দিয়ে দিয়েছে, আপনি চাইলে এগুলো দিয়ে আপনার যে ধরনের যা প্রয়োজন হয় খুঁজে বের করতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, আমি এখান থেকে এটা কেটে দিচ্ছি। ধরেন এখান থেকে আমি পিপলে ক্লিক করলাম, পিপলে ক্লিক করার পরে এই যে দেখেন এখানে অমুক তমুকের পোস্ট চলে আসবে, হ্যাঁ? আপনি ধরেন এখান থেকে এটাকে ফলো করবেন, এটাকে ফলো করবেন, অমুক তমুক বিষয় আপনি এখান থেকে করে দেবেন ম্যানুয়ালি আর কি, হ্যাঁ? অনেক হচ্ছে আছে, এক্সটেনশন আছে, আপনি এক্সটেনশন ব্যবহার করতে পারেন, তবে শুরুর দিকে এক্সটেনশন ব্যবহার না করাই ভালো। ম্যানুয়ালি কাজ করেন, ফলো এবং আনফলো ম্যানুয়ালি করেন, সেক্ষেত্রে লাভ হবে যেটা, লাভ হবে আপনার যে টুইটার প্ল্যাটফর্মটাকে আপনি ভালোভাবে বুঝতে পারবেন, শিখতে পারবেন, চিনতে পারবেন এবং অনেক পরিমাণ দক্ষতা অর্জন করবেন। এক্সটেনশন দিয়ে কাজ তো করাই যায়, কিন্তু তারপরও যদি আপনি এটা দিয়ে কাজ করেন ম্যানুয়ালি, সেক্ষেত্রে আপনার শেখার সুযোগটা আপনার অনেক বেশি থাকবে। ওকে, সো আমরা এখান থেকে যেহেতু ফলোর ব্যাপারে চলে এসেছি, ফলো সম্পর্কে একটু বলি। এই যে ফলোয়ার, ঠিক আছে? টুইটারের ফলোয়ারের একটা মানে ফলো এবং আনফলো লিমিট আছে, আমি 2024-এরটা দেখে আপনাদের দিচ্ছি। টুইটার ফলো অ্যান্ড আনফলো লিমিট 2024। আচ্ছা, দেখেন ফলো লিমিট এবং রেশিওটা কি এটা আমি এখনই বলে দিচ্ছি আপনাদের। এই যে একেবারে আপডেটটা দেখেন, হ্যাঁ বলছে, দেখেন এভরি এক্স অ্যাকাউন্ট বা টুইটার অ্যাকাউন্ট ইজ এবল টু ফলো আপ 4000 অ্যাকাউন্টস পার ডে। প্রত্যেক দিন 400 অ্যাকাউন্টকে আপনি ফলো করতে পারবেন। তবে এই 400 অ্যাকাউন্টকে ফলো করা মানে এরকম না যে আপনি এক বসাতেই বা 1 ঘন্টাতে 400 অ্যাকাউন্টকে ফলো করে দিলেন, এরকম না। এরকম দিলে আপনার অ্যাকাউন্টে ঝামেলা হবে, অ্যাকাউন্টটাকে ব্যান করে দেবে। আপনি যেটা করবেন, সকালে হয়তো 20টা অ্যাকাউন্টকে ফলো করলেন, দুপুরে 20টাকে বা সকালে 30টা, এরকম করে করে অল্প অল্প করে করে ফলো করবেন। এবং 400 করতে হবে এরকমও না, আপনার হচ্ছে যে একটা রাখতে হবে, আপনার অল্প করে করাই ভালো। এবং নতুন অ্যাকাউন্টের ক্ষেত্রে তো অবশ্যই অল্প, কারণ হচ্ছে যে না হলে ওই
কি বলে ব্যান করে দেওয়ার সম্ভাবনা আছে এবং অনেক সময় ব্যান করেও দেয়। আচ্ছা, ঠিক আছে। সো এইটা হচ্ছে একটু মাথায় রাখবেন, ঠিক আছে, যে আপনার হচ্ছে যে অল্প করে হচ্ছে আপনারই করতে হবে, ঠিক আছে, যে ফলো করতে হবে, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, এটা অনেক পুরাতন, যেহেতু এটা আমরা না দেখি, আমরা 2024-এরটাই দেখবো, ঠিক আছে। আচ্ছা, ওকে, আমরা তাহলে চলে আসলাম এই যে ফলোয়ারের বিষয়টা। তাহলে ওই যে ফলোয়ার, এইভাবে আপনি যদি লেটেস্ট খুঁজে পেতে চান অমুক তমুক বিষয়, এখানে চলে আসবে অনেক কিছু, সেটা মানে সেগুলোকে দেখবেন, কি বলবো, লাইক করবেন, কমেন্ট করবেন, রিপোস্ট করবেন, বা কোট করবেন, অমুক তমুক বিষয় আপনি করবেন এখান থেকে। এতে আপনার হচ্ছে যে কি বলবো, যে প্রোফাইলের এঙ্গেজমেন্ট, ফলো মানে প্রোফাইলের ভিজিবিলিটি, হ্যাঁ, অনলাইন প্রেজেন্স, এগুলো বাড়বে, ঠিক আছে। আচ্ছা, ভালো কথা। তাহলে এখন এই ফলোয়ার বাড়ানোর জন্য আপনি কি করবেন, আমি এটা ডিটেলস আপনাদের দেখাচ্ছি, তার আগে একটু বলে নেই। আচ্ছা, সেটা হচ্ছে ফলোয়ার বাড়ানোর জন্য মেইনলি কনসিস্টেন্সি ছাড়া আর কোনো উপায় নেই। মানে কনসিস্টেন্সি মানে হচ্ছে যে কন্টিনিউয়াস টুইটারে থাকা, টুইটারটাকে ব্যবহার করা, ফলো করা, আনফলো করা, বিভিন্ন রকমের পোস্ট করা, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, তাহলে আমাদের সঠিকভাবে পোস্ট করতে হবে, ভালো ভালো পোস্ট করতে হবে, ভিজুয়াল কন্টেন্ট আপলোড করতে হবে বা টুইট করতে হবে, যেটাকে মানে পোস্টই বলা হয়। হ্যাশট্যাগ দিতে হবে, ওটা তো আমরা দেখলামই। তারপরে হচ্ছে যে টুইটার কমিউনিটির একটা অংশ হতে পারেন আপনি। তারপর হচ্ছে রিপ্লাই, রিটুইট বা ওইটাকে কি বললাম আমরা, কোটস, সেটা করতে হবে। রিটুইট যেটা বা রিপোস্ট বলা হয়, ওইটা ওটা করবেন। তারপর হচ্ছে টুইটার থ্রেডস আপনি অ্যাড করতে পারেন। তারপর হচ্ছে যে ইনভাইটিং প্রোফাইল, মানে ক্রিয়েট অ্যান ইনভাইটিং প্রোফাইল, মানে যে যে কেউ আপনার প্রোফাইল দেখলে যেন মনে হয় যে হ্যাঁ, আপনার প্রোফাইলে তারা কানেক্টেড হতে চায় বা তারা হতে পারবে, এইরকম টাইপের যদি আপনি হচ্ছে প্রোফাইল তৈরি করেন এবং এই কাজগুলো যদি আপনি করেন, সেক্ষেত্রে আপনার ওই প্রোফাইলের বা আপনার অ্যাকাউন্টের কি ফলোয়ারটা বাড়বে। ওকে, আচ্ছা, এখন আমরা একটু ফলোয়ার রেশিও সম্পর্কে আলোচনা করি। ফলোয়ার রেশিও, আচ্ছা, আমাদের ফলোয়ার রেশিওটা আসছে না, আমি আপনাদের আরেক জায়গা থেকে দেখাচ্ছি। টুইটার ফলোয়ার, এটা হচ্ছে ফলোয়ার রেশিও। সব কিছুর পরে আমরা 2024 দিয়ে এটাকে আপডেট হচ্ছে, আমরা হচ্ছে দেখবো আর কি, বা পাবো, ঠিক আছে। আচ্ছা, আমরা এটাও কেটে দিচ্ছি, এটাও, হ্যাঁ। আচ্ছা, এই যে দেখেন, আইডিয়াল টুইটার ফলোয়ার রেশিও অ্যান্ড হাউ টু বুস্ট টুইটার ফলোয়ার্স ভার্সেস ফলোয়িং। আচ্ছা, দেখেন, টুইটার রেশিওটা আসলে কি, মানে টুইটার রেশিও বলা হয় কেন? এই টুইটার ফলোয়ার রেশিও কম্পেয়ার্স দ্য নাম্বার অফ পিপল a user follow to the number of followers the account has. You can also call it a follower to following ratio. তার মানে আমরা যাদেরকে ফলো করি এবং তার বিপরীতে আমাদের যারা ফলো করে, এই যে একটা রেশিও, এটাকে টুইটার রেশিও বলা হয়ে থাকে। হ্যাঁ, এখন এখানে গুরুত্বপূর্ণ যেটা, যে আমাদের মাথায় রাখতে হবে যে এই ফলোয়ারের রেশিওটা আমাদের খেয়াল করতে হবে। কারণ দেখা গেল আমরা মানে শুধু ফলোই করে গেলাম, আমাদেরকেও ফলো করলো না, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই টুইটারে মার্কেটিংটা ভালো হবে না। কারণ অ্যাজ এ ব্র্যান্ড বা সার্ভিস আমরা কি চাইবো, যে অডিয়েন্সরা আমাদের ফলো করুক, তাই না? সো টুইটার ফলোয়ার রেশিওটা ক্যালকুলেট করবেন আপনি কিভাবে? ক্যালকুলেট করার জন্য আপনার যেটা আছে, মানে আপনার যে ফলোয়ার যারা এবং আপনি যাদের ফলোয়ার করেন, অর্থাৎ নাম্বার অফ ফলোয়ার্স এবং নাম্বার অফ ফলোয়িং, আপনি এটাকে ভাগ দিবেন এটা দিয়ে, এবং এরপরে টুইটার রেশিও আসবে। যেমন আপনার যদি ফলোয়ার হয় 38,400 এবং আপনার ফলোইং হয়ে থাকে 2,555, সেক্ষেত্রে টুইটার রেশিওটা আসবে হচ্ছে 15। আচ্ছা, তাহলে এই যদি এইটা হয়, খেয়াল করেন যে দেখেন, লেটস লুক এ কাপল অফ মোর এক্সাম্পল, আরও কিছু এক্সাম্পল আমরা দেখতে পারি। হ্যাঁ, এখন এরকম হতে পারে যে ধরেন 10,000 ফলোয়ার আছে আমাদের এবং 1,000 ফলোয়িং আমরা করি। হ্যাঁ, তার মানে আমাদের রেশিওটা কি হবে? আমাদের রেশিও হবে 10:1 অর হচ্ছে 10, ঠিক আছে। আচ্ছা, এবং এখানে দেখেন এই যে আইডিয়াল ফলোয়ার টু ফলোয়িং বেঞ্চমার্ক, মানে রেশিওটা আসলে কি, যদি 1:1 হয় লো রেশিও,
2:1 হলে অ্যাভারেজ, হ্যাঁ, তারপরে যদি এই রেশিওটা যদি 10:1 হয় গুড, এইভাবে আপনার জিনিসটাকে হচ্ছে পরিমাপ করবেন আর কি। এক্সিলেন্ট রেশিও হচ্ছে এইটাকে কী বলে আমার 10:1 আর কি, হ্যাঁ। যদি আপনি এটা করেন, মানে এটা একদিনে হবে না, এটা টুইটার যখন আপনারা ব্যবহার করবেন, ফলো টলো করতে থাকবেন, তখন আপনারা দেখবেন যে এখানে আপনারা এই আপডেটগুলো পাচ্ছেন, মানে এই রেশিওটা তখন বের করতে পারবেন আপনারা। ওকে, তো এইটা হচ্ছে আমাদের এটা টুইটারের রেশিও সিস্টেম। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।